আর এই দেখি সৌরভ, এদিকে আলামিন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগটি করছি দোখোলা মাঠে। তো আজকে দোখোলা মাঠের সম্পর্কে সব কিছু জানাবো। আপনারা সকলে জানেন যে দোখোলা মাঠের কাজ চলছিল, এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো বেশি কথা বলবো না, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দোখোলা মাঠ সম্পর্কে এখন আপনাদের সকলকে বলবো এবং দেখাবো। দেখতে পাচ্ছেন দোখোলা মাঠ, এদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে বা বলতে গেলে গ্রিল দিয়ে দিয়েছে। ভিতরে মাঠের এখানে টুর্নামেন্ট হচ্ছে। টুর্নামেন্টের মধ্যে সকলে ফুটবল খেলছে, ফুটবলের পাশাপাশি অনেকে আবার ক্রিকেটও খেলছে। বসে আছি, এখন বলতে গেলে কেউ নেই। এখন আমি আসছি দুপুরের সাইডে। তো যখনই দুপুরের সময় আসবো তখনই মানুষ বলতে গেলে কম থাকবে, আর বিকালের সময় আসলে মানুষ অনেক থাকে। খোলা মাঠ দেখতে পাচ্ছেন, সকলে ফুটবল খেলছে এই মাঠের মধ্যে। আরেকজনের থেকে কাটিয়ে কাটিয়ে ফুটবলটা তার পায়ে নিচ্ছে। টুর্নামেন্ট হচ্ছে, মাঠের প্যান্ডেল করেছে। তো আমি মাঠের এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা দেখছি, ভালো লাগছে। এখন আমি খেলাটি দেখছি, আপনাদের সকলকে এখন দেখাবো। এদিকে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে, এদিকে ক্রিকেটের প্র্যাকটিস হয়। আর এটা হচ্ছে বসার জায়গা। বিকালবেলা এখানে অনেক মানুষ এসে বসে, ছেলেমেয়েরা বসে আর এখান দিয়ে হাঁটাচলা করে। যাদের ডায়াবেটিক্স রোগ তারাই সর্বোচ্চ এখান দিয়ে বেশি হাঁটাচলা করে। এখন আমি হেঁটে হেঁটে আপনাদের সামনে গিয়ে দেখাবো। গ্রিলটা দেখতে পাচ্ছেন, যদি গ্রিলটা না থাকতো তাহলে আরও ভালোভাবে দেখতে পারতেন। দেখতে পাচ্ছেন এদিকে গোলকিপারের আসন দেখতে পাচ্ছেন। ওই সাইডে ওরা ফুটবল খেলছে। এখন আমি সামনে হেঁটে হেঁটে যাবো। সামনে হেঁটে হেঁটে কিছুক্ষণ হাঁটবো, আপনাদের সকলকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। এই সাইড দিয়ে বাচ্চারা সাইকেল চালাচ্ছে ও ফুটবল খেলছে, দেখতে পাচ্ছেন সকলে। এদিক দিয়ে ছোট একটা ফুটবলের কোর্ট আছে, এই কোর্টের মধ্যে ফুটবলের গোল করতে পারলে তার গোল, আর না পারলে তো নেই। এদিক দিয়ে বাচ্চারা সাইকেল চালাচ্ছে। বিকালের সময় আসলে তখন মানুষ অনেক থাকতো, এখন মানুষ বলতে গেলে পুরোপুরি কম। তো আমি এদিকে দাঁড়িয়ে আছি, আপনাদের সকলকে একটা কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা সকলে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখন বাজে 12টা 20 মিনিট। যেহেতু আমি লেট করে বের হয়েছি, আমি যদি সকাল সকাল বের হতাম তাহলে আরও ভালো হতো আমার জন্য। দেখতে পাচ্ছেন এদিকে যে মসজিদটা, সেই মসজিদটা আগে মাজার ছিল, একজন আল্লাহর আউলিয়ার মাজার। সেই মাজারটা ভাঙার পর মাজারটা আগের জায়গায় আছে, ওই জায়গায় মসজিদ তৈরি করেছে, পুরো মদিনার মতো নকশা। এদিক দিয়ে জাল দিয়ে দিয়েছে। বিভিন্ন ক্রিকেটের কোচাররা এসে এখানে প্র্যাকটিস করছে। দেখতে পাচ্ছেন কতগুলো বল, এই বলগুলো দিয়ে প্র্যাকটিস করছে ক্রিকেটে। এই বলগুলো আবার উঠাচ্ছে, উঠানোর পর তারপর আবার বোলিং করবে। বোলিং করার পর আস্তে আস্তে হাতটা ক্লিয়ার করবে। ভেবেছিলাম এর ভিতরে আমি প্রবেশ করব, কিন্তু ভিতরে তো তালা লাগানো, ওই যে তালা লাগানো। এখন যদি এটা তালা লাগানো থাকে তাহলে আমি কিভাবে ভিতরে প্রবেশ করব? আমি আপনাদের সকলকে একটা কথা বলতে যাচ্ছি দোখোলা মাঠের বিষয়। আগে দোখোলা মাঠটা ছিল খুবই বড়, আর এই বড় থাকার কারণে ছাদে উঠা যেত। ছাদের মধ্যে সকলে গিয়ে বসে থাকতো, বাদাম খেত। এই দোখোলা মাঠে গরু ছাগলের মেলা বসতো, বা গরু ছাগলের হাট বসতো, বৈশাখী মেলা, বিভিন্ন মেলা বসতো, ওয়াস মাহফিল এখনও হয়। যখন এই মাঠের কাজ চলছিল তখন এই মাঠটা কেউ প্রবেশ করতে পারতো না। এখন কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুটবল কোর্ট আছে, এদিকে স্কেটিংও করে সকলে। আর আপনাদের সকলের কি সেই কথাটি মনে আছে? এই জায়গায় কিন্তু একটি বড় বট গাছ ছিল, 2টা বট গাছ, আর বট গাছের মাঝামাঝিতে 2টা কবর ছিল। কিন্তু কবর দুটি কোথায় সেটা এখন আমরা খুঁজে দেখব। কবর দুটি খুঁজে দেখব কোথায় আছে। আমার সময় মতো মনে হয় যে কবর দুটি এদিকে কোথাও ছিল, বলতে গেলে এদিক দিয়ে কোথাও ছিল। এদিক দিয়ে তো কোচারদের রুম, দেখতে পাচ্ছেন স্ট্যাম্প, বোতল, পানি, খড়। এইদিকে অনেকে যারা ক্রিকেট করে, ফুটবল ক্রিকেটিং করে,
ফুটবল খেলে তারা এখানে রেস্ট নেয়। এদিক দিয়ে আমার বলতে গেলে কবর দুইটা ছিল, কিন্তু কবর দুইটা করেছে কি উঠিয়ে নিয়েছে, কবর দুটি উঠিয়ে নিয়েছে। তবে এখানে আগে ছাদ ছিল, ছাদ থাকার কারণে এখানে সকলে খোলা মাঠে ছাদে উঠতো, ছাদে ওঠার পরে সকলে বসে থাকতো। আর গরুর হাট বসতো, গরু ছাগলের হাট। যেহেতু এখন খোলা মাঠে গরু ছাগলের হাট বসতে পারে না বলে ধোলাই খালে বসে, নয়াবাজার বসে। তো এখন আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, যেহেতু রোদ, হালকা হালকা রোদ আর মেঘলা মেঘলা আকাশ। এখানে বিভিন্ন কোচারদের ব্যাগ আছে, ব্যাট আছে, আর এদিকে রেস্ট রুম, আর এই সাইড দিয়ে বলের প্র্যাকটিস করছে। এখান দিয়ে বলের প্র্যাকটিস করছে ওরা। আর অনেকে হাঁটা চলা করছে, হাঁটাহাঁটি করছে। দেখতে পাচ্ছেন সেই বট গাছটি এখনও আছে, যেটা খোলা মাঠে আগেই ছিল, এখনও আছে। এই গাছের বয়স হচ্ছে 80 বছর বয়স প্লাস। এই মাঠে যখন আমি এসেছিলাম প্রথমবার, তখন এই মাঠের উপর দিয়ে ছাদে কিছু কিছু লতাপাতা গাছ বের হয়েছিল। সেগুলো পানি না দেওয়ার কারণে, অযত্নের কারণে সেই গাছগুলো আস্তে আস্তে শুকাতে শুকাতে মারা যায়। দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এই সাইড দিয়ে পুরো লতাপাতা ছিল, সেই লতাপাতাগুলো শুকিয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে। ওই সাইডে বাচ্চাদের খেলনার জায়গা আছে, সেগুলো এখন আমি গিয়ে আপনাদের দেখাবো। তার আগে আমি কিছুক্ষণ এদিক দিয়ে একটু হাঁটা চলা করবো, দেখবো। মাঠ তো বন্ধ, যদি খোলা থাকতো তাহলে আমি প্রবেশ করতে পারতাম। এখন আমি যাব, গিয়ে চারিদিকটা ঘুরবো, এই গোল সার্কেলে ঘুরবো, 3 মাথা ঘোরার পর আপনাদের দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ লাগিয়েছে। আগে এই গাছগুলো অনেক ছোট ছিল, 1 বছর আগে। সেই গাছগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গিয়েছে। এদিক দিয়ে বিকালবেলা মানুষজন এসে, যারা ডায়াবেটিস রোগী, তারা এখানে হাঁটাচলা করে। ডায়াবেটিস ছাড়াও এখানে হাঁটাচলা করে। দেখতে পাচ্ছেন কত গাছ। আর এই জায়গায় নারী পুরুষরা এখানে এসে বসে, আড্ডা দেয়, গল্প গুজব করে। মাঠে এখনো খেলছে। এদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিভাবে জানি ওরা কেটে ঢুকেছে, সেটা আপনাদের এখন দেখাবো। তার আগে ভালোভাবে মাঠটা দেখে নিন। মাঠের ভিতরে যেহেতু প্রবেশ করতে পারলাম না, তাহলে বাইরে দিয়ে আপনাদের সকলকে দেখাই। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এদিক দিয়ে একটা ছোট একটি পথ আছে, সেই পথ দিয়ে যাওয়া যায়। এই যে এই পথ দিয়ে অনেক কষ্ট করে প্রবেশ করা লাগে, তারপরে মাঠের ভিতরে প্রবেশ করা যায়। আমি যেহেতু বড়, তাহলে আমি এই ভিতর দিয়ে প্রবেশ করতে পারবো কিনা সেটা আমার সন্দেহ। তারপরও সৌরভ, আমার ছোটো ভাই সৌরভ বা আলামিন তো আমার চেয়ে বড়। আলামিন ইচ্ছা করলে এটার ভিতরে প্রবেশ, কি ছোট একটা, খুব কষ্টকর ভাবে এই ভিতরে প্রবেশ করতে। মাঠে এখন টুর্নামেন্ট খেলা চলছে। এখন কিছুক্ষণ আমি মাঠে হাঁটাহাঁটি করবো। দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা হওয়ার পর এখানে ল্যাম্পের লাইটগুলো আছে, ল্যাম্পের লাইট, এগুলো জ্বলে খুব সুন্দর করে। রাস্তা দিয়ে গাড়িগুলো চলছে, এদিকে গাড়িগুলো পার্কিং করে রেখেছে, রাস্তায় গাড়িগুলো চলছে। মাঠে যখন আপনারা প্রবেশ করতে চাইবেন, এই মাঠে এদিক দিয়ে প্রবেশ করা যায়। এটা হচ্ছে পিছনের মুখ, আর ওইটা হচ্ছে সামনের মুখ। দেখতে পাচ্ছেন অযত্নের, মাঠের বাইরে দাঁড়িয়ে আছি, কি সুন্দর ছিল। অযত্নের কারণে গাছগুলো মারা গিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন পাইপ সাপ্লিমেন্ট, এদিকে মাঠে পানি দেয় এটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ আছে, আমরা কিছুক্ষণ পরে এই ভিতর দিয়ে প্রবেশ করব মাঠে। তার আগে আমরা ওইখান দিয়ে ঘুরে আসি সামনে দিয়ে। আমি এখন মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে রাউন্ড বাই রাউন্ড ঘুরছি। আর আমরা পাচ্ছেন আসগর আলী হসপিটাল, দক্ষলার ভিতরে সবচেয়ে ভালো একটি হসপিটাল। এখন দুপুরের আজান দিচ্ছে, যেটাকে বলে জোহরের আজান দিচ্ছে। আর আমার সামনাসামনি দেখতে পাচ্ছেন আসগর আলী হসপিটাল। এদিকে দক্ষলা সাইডে দেখতে পাচ্ছেন রোড, ওই সাইড দিয়ে একটি স্কুল আছে। ওই দিক দিয়ে দক্ষলার যখন কুরবানির সময় হয়, ছাগলের হাট বসে, যাচ্ছি। এদিকে যারা মাঠে আসে, এদিকে কার পার্কিং করার পর তবেই মাঠে প্রবেশ করে।
ওই সাইডে দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টার, সাইদ কোকন সেন্টার। এই রাস্তার মধ্যে খুব গাড়ি চলাচল, খুব কম চলাচল করে। সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে, একবারে হালকা হালকা। আমি মাঠে বসে শরীরে রোদ নিচ্ছি, এখন আজান দিচ্ছে জোহরে, তো কিছুক্ষণের জন্য ব্রেক টাইম। আমার ব্রেক টাইম নেওয়া শেষ, এতক্ষণ বসেছিলাম। এখন আমরা কিছুক্ষণ হাঁটবো, ওই সাইডে টুর্নামেন্টের খেলা হচ্ছে, এখন আমরা দেখতে যাব। সামনে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কি ছাদে উঠা যাবে দেখি একবার চেষ্টা করে, যদি উঠা যায় তবে আমি নিশ্চয়ই একবারে উঠবো, উঠেই দেখাতে হবে। যে মাঠে 3 নাম্বার গেট ঢোকার এদিকে মাঠের টুর্নামেন্ট খেলা চলছে, টুর্নামেন্টের খেলা চলছে, সকলে এখানে আছে। আর দেওয়ালে দেখতে পাচ্ছেন আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ডিজাইন তৈরি করেছে, বিভিন্নভাবে পেন্ট করেছে। দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পেন্ট। বিভিন্ন দেওয়ালের খুঁটিতে ডিজাইন করেছে ছাত্র ছাত্রীরা, দেওয়ালের এই সাইড দিয়ে করেছে। এখন আমরা সিঁড়ির উপর দিয়ে উঠে একটু আপনাদের সকলকে মাঠটা দেখাবো। এখন আমরা সিঁড়িতে উঠবো, সিঁড়িতে উঠার পর আপনাদের সকলকে তারপর আমরা মাঠের সিন সিনারিগুলো দেখাবো, মাঠে কি চলছে। মাঠে টুর্নামেন্টের খেলা চলছে, এদিকে খোলা আছে। এখন আমি প্রবেশ করব মাঠে, এখন আমি প্রবেশ করব। এদিক দিয়ে রাস্তা বন্ধ, যার কারণে আর যাওয়া যাবে না। মাঠে প্রবেশ করলাম এইমাত্র আমি, এদিক দিয়ে খেলা চলছে, টুর্নামেন্টের খেলা চলছে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ উঠছে, এদিক দিয়ে পজিশন মতো প্লেয়াররা দাঁড়িয়েছে, এখন খেলা শুরু করবে। বল খেলা, বল প্র্যাকটিস খেলা, ভলিবল খেলা। এখানে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মাঠে এখন চারিদিক দিয়ে হাঁটবো, এদিকে যারা এসেছে সকলেই খেলা দেখছে, কিন্তু আমি খেলা দেখবো না। আমি এখন মাঠটা আপনাদের সকলকে দেখাবো। এই সাইড দেখতে পাচ্ছেন আপনারা সকলে, এই সাইডের কাজ চলছে, সে মার্কেট করবে, মাঠ প্লাস মার্কেট। এই মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্স দেখতে পান আপনারা সকলে, সেরকমভাবে এখানে একটা মার্কেট করবে। মার্কেটের কাজ চলতেছে, অর্ধেক ভবন উঠানো হয়েছে, অর্ধেক বাকি আছে। এদিকে খেলা খেলছে প্লেয়াররা, এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, পুলিশও আছে এখানে। এখন থাকবো না, এখন আমি একটু ভিড়ের থেকে একটু ওই সাইডে যাবো, যাওয়ার পর আপনাদের সকলকে মাঠটা একবারে কোনার থেকে খুব বড় আকারে দেখাবো, যেহেতু মাঠটা অনেক বড় ছিল। 3টা মাঠ ছিল, এই মাঠটা 3টা মাঠ ছিল। এই মাঠটা ভেঙে একটা মাঠ করেছে, মার্কেট করেছে একটা, আর বসার জায়গা করেছে বিভিন্ন মানুষের। আর এখানে এমন একটা সিচুয়েশন, এখানে মানুষ এসে হাঁটতে পারবে, বাইক চালাতে পারবে, কিন্তু সমস্যাটা হলো রাত্রেবেলা এই গেটটা পুরোপুরি বন্ধ করে দেয়, যার কারণে এখানে মানুষ প্রবেশ করতে ভালোভাবে পারে না। যে কারণে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু রাত্রেবেলা আসতে কিন্তু চায়, কিন্তু আসতে পারে না, যেহেতু এই গেটগুলো বন্ধ থাকে। আবার অনেকে শয়তানি করে কি জানেন, অনেকে শয়তানি করে এইগুলাই কেটে রেখেছে, এগুলাই কেটে ফেলছে। এদিকে বাচ্চারা ফুটবল খেলছে, ওই সাইডে আমাদিকে কেউ কেউ তাকিয়ে আছে যে আমি ব্লগ করছি বা কী করছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সবাই জানে। ইউটিউবে গেলে দেখতেই পারবে আমি ব্লগ বানাই। দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে, নির্মাণের কাজ। আর দূর থেকে মসজিদ আজান দিচ্ছে,
মাঠটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। দূর থেকে আজান দিচ্ছে, দূরের মসজিদ দেখা যাচ্ছে। এই যে একটা মসজিদ, এই যে একটা মসজিদ। এখন আমি মাঠের একবারে মাঝখানে যাব, মাঝখানে গিয়ে আপনাদের সকলকে তারপর আরেকটা টুর্নামেন্টের খেলা চলছে সেটা আপনাদের দেখাবো। ফুটবল ক্রিকেট খেলা খুব কম করছে, যদি বিকালবেলা হতো তবে এখানে সকলের ভরপুর থাকতো। এখানে দেখতে পাচ্ছেন ঘুড়ি উড়াচ্ছে, এখানে যারা এলাকার বাচ্চারা আছে ঘুড়ি উড়াচ্ছে। দাঁড়িয়ে আছি আর রোদ পড়েছে, ভালোই লাগছে আমার কাছে, যেহেতু এখন মাঘ মাসের আজকে 15 তারিখ। আর কি দেখতে পাচ্ছেন যে মার্কেটের কাজ। এই মার্কেটে যখন বড় হবে তখন এই মার্কেট থেকে শপিং করা যাবে, দূরে যাওয়া যাবে না। আর কারণ বাসার পাশে যদি মার্কেটটা থাকে তাহলে দূরে গিয়ে লাভটা কি, বাসার পাশে থেকে মার্কেটিং করবো। এসে গেছি আমরা, দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য প্যান্ডেলিং করা হয়েছে, খোলা মাঠে এসেছে, প্রত্যেক বছরই হয়। আপনারা সকলে দেখুন। ভলিবল খেলা হচ্ছে এখন। দেখলেন তো, এখন আজান দিচ্ছে, আমি এখন বাইরে যাব, কারণ এদিকে যে ধুলাবালু, এই বালুর মধ্যে থেকে আমার স্যান্ডেল নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস তো আমার প্যান্টটাও নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত পাখি আকাশে, কাক, চিল, ঈগল। মাঠে ছিলাম, মাঠের ভিতরে, এখন মাঠের ভিতর থেকে বের হব। বের হওয়ার পর আমরা সিঙ্গেল বাইরে থাকবো। বাইরে থাকার পর বাচ্চাদের খেলা জায়গা আছে, সেই খেলা জায়গাটা আপনাদের সকলকে গিয়ে দেখাবো। আর এই মাঠটা আমার কাছে যেহেতু দেখতে অনেক বড় লাগছে, আপনার তো অনেক বড় লাগবে। দেখতে পাচ্ছেন মাঠে এখনও খেলা, যারা খেলতে আসছে এখানে খেলছে। এখানে খাবারের যত কিছু আছে সব কিছু পাওয়া যায় বাহিরে, যেহেতু এখন দুপুরবেলা, সেহেতু দুপুরের দিকে কী বা থাকবে। বিকালের দিকে যদি আপনারা সকলে আসেন দোকফলা মাঠে, একবার আসবেন, আপনাদের মাইন্ড একবারে পুরো ফ্রেশ হয়ে যাবে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাহির থেকে বের হব, মাঠ থেকে বের হলাম। হওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাগানের মতো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। গাছ হচ্ছে সৌন্দর্য, তো বেশি বেশি করে গাছ লাগানো সবার জন্যই ভালো। এখানে যারা মাঠে এসেছে সকলে বসে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস। এরকম প্লেস কখনো পাবেন না। আপনারা যদি বিকালবেলা বা সন্ধ্যার দিকে আসেন তাহলে আরও আনন্দ উপভোগ করতে পারবেন বা একটু ভালো একটা মজা পাবেন। দেখতে পাচ্ছেন গাছে ফুল ফুটেছে, সাদা ছোট ছোট, এই যে আম গাছ। তো এখান থেকে আমি উপর দিয়ে উঠে তারপর এখানে আসলাম মাঠে। এখানে বাচ্চাদের খেলনার জায়গা আছে, এখান থেকে আমি হাঁটাচলা করছি। এখানে কিছু সংখ্যক বাচ্চারা যে ঝুল্লি আছে, সেই ঝুল্লির মধ্যে ঝুলতে আছে ছোটো বাচ্চাগুলো। সৌরভ থাকলে পারতো, কিন্তু সৌরভ তখন বড় হয়ে গেছে, সৌরভ কি আর পারবে? সৌরভ পারবে না, কারণ ও যখন ছোটো ছিল তখন ও শিশু পার্কে গিয়ে খেলতো। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে স্প্রিং, ঠিক ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। একবারে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারাই একমাত্র এখানে খেলতে পারবে এই মাঠের মধ্যে আসলে। দেখতে পাচ্ছেন বাবুরা খেলা করছে এদিকে। গাছ এবং রোডটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সকলে কমেন্টে জানিয়ে দেবেন।
এখান দিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, আপনাদের আরও কিছু দেখানো থাকলে দেখাবো। কারণ এখানে আসার পর আমার মাইন্ডটা ভালো লাগছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কারণ অনেকদিন যাবত ব্লগ করি না, তাহলে মুখ দিয়ে কীভাবে কথাগুলো বের হবে। আর স্বাভাবিক ব্যাপারটা আপনারা সকলে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি না করেন তাহলে আমি উৎসাহ কীভাবে পাবো। হেঁটে আমি ওই দিক থেকে এদিকে চলে আসলাম। এদিকে হচ্ছে ঝুলি, এদিকে বাচ্চারা ঝুলে, দেখতে পাচ্ছেন। এখানে দুই সাইডে বাচ্চারা বসে, তারপরে এদিকে ঝুলে। এখন যেহেতু দুপুর তাই দেখা যাচ্ছে না, নাহলে দুপুরবেলা, নাহলে বিকাল থাকলে এ জায়গায় বাচ্চাদের পুরো ঢল নেমে থাকতো। ওই সাইডে হচ্ছে দোলনা, দোলনাটা বিকালবেলা ওপেন করবে। এই দোলনার মধ্যে বড় থেকে শুরু করে ছোটরাও ঝুলে। এই যে দোলনার মধ্যে পেঁচিয়ে রাখছে এখন, এগুলো হচ্ছে বসার জায়গা। এখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম কথাগুলো লেখা আছে, যেমন আপনাদের সকলকে একটা পড়ে শোনাই, হাল ছেড়ো না বন্ধু। দেখতে পাচ্ছেন আন্দোলনের হাতের ছাপও দিয়ে রাখছে, গর্জে উঠো বাংলাদেশ, এসেছে ফাল্গুন। দেখতে পাচ্ছেন ওয়াটারফল, এখনো পুরোপুরি কাজটি হয়নি, অর্ধেক কাজ হয়েছে। যেহেতু স্বৈরাচার সরকার ছিল থাকার সময় অনেক রকম ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে জনগণের, সেই জন্য অনেক কিছুই হয়নি, আবার অনেক কিছু হয়েছে। তো এদিকে ওয়াটারফল, পানি ছেড়ে দিলে এইদিকে ওয়াটারফলের মতো পানিগুলো এইভাবে উপরে উঠবে। এখন আমরা ওই সাইডে যাচ্ছি, যে জায়গায় দোকান বসে, বিকাল হলো দোকান বসে, বিভিন্ন ধরনের খাবারের দোকান, পিৎজা থেকে শুরু করে ফুচকা, যত কিছু আছে সবগুলো দোকান কিন্তু ওইখানে বসে। যারা এখানে স্কুল ছাত্ররা আছে, ক্লাস করার পরে সে এখানে খেলা করছে বা একটু হাঁটা চলা করছে। এই জায়গাটা যে খালি দেখছেন, এই জায়গাটা পুরো ভরপুর থাকে, বিকাল হলে দোকান দিয়ে পুরো ভরে যায়। আকাশটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে রোদ ছিল, বৃষ্টি পড়তে পারে, মাঘ মাস বলা যায় না, পড়তে কতক্ষণ লাগে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা উঠছে। আগে ওই সাইডে দুটো কবর ছিল, এখন কবর দুটো সরিয়ে ফেলছে। এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ খারাপ, কিন্তু আমি এটা বলবো না এই বিষয়, যার যেটা মন চায় সেটা করুক, কারণ আল্লাহর কাছে সেই হিসাব দিতে হবে। সামনে দেখা যাচ্ছে গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্রীরা না মানে ছাত্ররা এখানে খেলার প্রতিযোগিতা এসেছে, দেখে পুরো ব্যাচ চিনতে পারলাম। গ্যান্ডারিয়া স্কুলের ছাত্রদের ব্যাচ দেখে চিনতে পারলাম। তো দেখি ওইখানে সৌরভ আছে কিনা, থাকলে তো ভালো, আর না থাকলে তো কিছু করার নেই। এখানে আমাদের কিছু পরিচিত স্যাররা আছে, দেখি এখন আপনাদের গিয়ে দেখা পাচ্ছেন। গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এখানে আমিও পড়েছিলাম অনেক আগে, দেখতে পাচ্ছেন আমরা সকলে। এই যে আলামিন, ভালো আছো? গ্যান্ডারিয়া স্কুলের ছাত্ররা, এখানে আমাদের সাইফুল স্যার আছে, যেটাকে বলে কেশে পাগলা স্যার, এখানে পাগলা স্যার আছে। এই যে ছাত্রছাত্রীরা, এখানে আলামিন আছে, স্যার ম্যাডামরা এসেছে এখানে। এই যে আমাদের স্যার সাইফুল স্যার, স্কুলের স্যার ম্যাডামরা এখানে সকলেই আসছে এবং গার্জিয়ানরাও আসছে, এখানে বসে আছে। খোঁজাখুঁজি করছি কিন্তু সৌরভকে পাচ্ছি না, দেখি সৌরভ কই সৌরভ কই? এই যে সৌরভ, কি হয়েছে সৌরভ? সৌরভ এখন চলে গেল খেলতে। সকল ছাত্রছাত্রীরা এখানে, গ্যান্ডারিয়া স্কুলের সকল ছাত্ররা চলে যাচ্ছে খেলার জন্য। গ্যান্ডারিয়া স্কুলের ছাত্ররা খেলবে, ছাত্ররা এসে এখানে জমা হলো, স্যাররা একজনকে ডেকে সমান করে তারপর খেলার জন্য প্রস্তুত নেবে। এরে ছোট ভাই সৌরভ বসে আছে আমার, তাদের বন্ধুদের সাথে সৌরভ বসে আছে আর বন্ধুদের সাথে। এখন উচ্চ বিদ্যালয়ের সকলের খেলার প্রতিযোগিতা চলছে, সৌরভ এখানে বসে আছে
আলামিনও আছে, ওরা এখন খেলার প্রতিযোগিতা করবে। যেহেতু আমি ব্লগটা করলাম, আপনাদের সকলের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে। সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে, এবং ব্লগ আপনার আস্তে আস্তে একদিন পর পর একটা করে ব্লগ নিয়ে আসবো। আর থেমে থাকবো না, কারণ থেমে থাকা মানেই অলসতা, আর অলসতা করবো না। সেই আমি ব্লগ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।